একটু ভালো লাগতেছে কালকে ঈদ ঈদ হইতেছে ওটা ইব্রাহিমে ডাকতেছে চাঁদপুরের মানুষ ইব্রাহিমের আজকে ঈদ হয়েছে আমাদের কালকে ঈদ চাঁদপুরের ওই আজকে রাতে চাঁদপুর থেকে আসছে আমাদের এদিকে সালামি না ভাই সালামি নিছেন ভাই সালামি বাসায় যাওয়ার পর সবার থেকে সালামি উঠাবো এন্ড যদি আমার সালামি বেশি হয় তাহলে ওদেরকে একটু সালামি দিয়ে দেবো একটু ছোট ভাইদের খুশি করে দিলাম আর চোখের পানি পড়ে ইব্রাহিম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল বিকজ আজকে চাঁদ রাত এন্ড আর তোমাদের সবাইকে বলি ঈদ মোবারক হ্যাঁ কেন যে হোন্ডা নিয়ে আসে আমরা ব্লগের সময় তোমাদের সবাইকে বলে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে গেল 30টা রোজার পরে আজকে চাঁদ রাত এন্ড কালকে ঈদ একটু খারাপ লাগতেছে রোজা শেষ হয়ে গেছে এন্ড একটু ভালো লাগতেছে কালকে ঈদ ঈদ ওটা ইব্রাহিমে ডাকতেছে চাঁদপুরের মানুষ ইব্রাহিমের আজকে ঈদ হয়েছে আমাদের কালকে ঈদ চাঁদপুরের ওই আজকে রাতে চাঁদপুর থেকে আসছে আমাদের এদিকে সালামি না ইব্রাহিম সালামি দে চাঁদপুরে গেলি না তুই সালামি উঠে তারপর মেজবান খাইছে তারপর আজকে আমাদের সাথে কে কে আছে দেখাই এদিকে আছে নাবিল এদিকে আছে ইব্রাহিম যে চাঁদপুর থেকে আসছে একটু আগে লঞ্চের থেকে নামছে এদিকে মিরাজ ভাই আছে এদিকে আলিফ ভাই আছে এদিকে আরুষ আছে ভাই সালামি দেন চাঁদপুর থেকে আসলেন বিকাশে দেন নাম্বারটা দেন দেখেন যে ভন্ডামি ছাইরা ফোন বাইর করো আগে তারপর দেন ভাই আছে আছে কি কয় বিকাশে 10,000 টাকা বিকাশই তো নাই ওর মোবাইলে কি কয় বিকাশ বলে নাই দেখা আপনার নাম্বারটা দেন খালি হ্যাঁ এদিকে আসছে মাহেদুল কও কও চালা চালা ইব্রাহিম চালা তোর কি সেটাতে আমার ভাই আমার পিছে ভাই দুইটা কুত্তা লড়াই দিছে কে ভাই ব্রাদার মনে করে ঈদ মোবারক করতে এই ইব্রাহিম ওঠ সাইকেলটা তোর ভালো ভাই সিট নিচে নামবো ভাই আর সিট নিচে নামে না তো আরে ওই তো হাইয়েস্ট নিচে নামাইছে হ্যাঁ এটাই তার নাম এদিকে এইবার কার পিছে আমার পিছে ভাই আরে আর হয় না তো ভাঙবো তো বাপ রে বাপ পড়বো গাইস তোমরা রানটা দেখো ইব্রাহিমের সাইকেলের চাক্কারে যাও না ইস ইস ওদিক দিয়া ইব্রাহিম পারবা অলরাইট গাইস আমরা আসছিলাম এদিকে চাঁদরাত যেহেতু কাচ্চি খাইতে এদিকে আতিফ আসছিল অনেক আশা নিয়ে কাচ্চি খাইতে কিন্তু আমরা কাচ্চি খাইতে এসে দেখি কাচ্চির দোকান বন্ধ হয়ে গেছে বার্গার খাইতে গেছি বার্গারের দোকান বলে যে আরেক ব্রাঞ্চে যায় বার্গার খাইতে হবে এন্ড আমাদের লেট হয়েছে কি কারণে এদের কারণে এই লেট করছে এটা লেট করছে আর সবচেয়ে দোষ করছে হলো উই কইছি চল চল তুই আজকে মামা একটু পরে যাই এই যে ইব্রাহিম খালি সাইকেল চালায় জীবনে সাইকেল চালায় চলো তুমি কি কও আরে কি এর খোলা থাকবো আরে কি এর বাটপারি করছ তুই সাইকেল চালাইতে যায় তুই আমাদের খাবার নষ্ট করছিস এই একটা মানুষের কারণে আমরা খাইতে পারলাম না এটা দায়ভার কে নিবে ইব্রাহিম ওলি কারণ সে আজকে চাঁদপুর থেকে সালামি নিয়ে আসছে এবং সে মেজবান খেয়ে আসছে এই কারণে আমাদের কাচ্চি খাইতে দিল না আরে খাইতে দেয় না অনেক কষ্টে আছি গাইস গাইস অবশেষে এই ক্ষুধার্ত মানুষদেরকে আমি খাওয়াইতে নিয়ে আসলাম আল্লাহ আমার এই দানকে যাতে কবুল করে আমিন দীর্ঘ 30টা দিন পর কয়েকজন এতিমকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করছি যদি আল্লাহ তাআলা কবুল করেন আমি ওদের বলছিলাম একটা দিন অপেক্ষা কর কলকাতা কাচ্চি খাওয়াইতেছে কিন্তু ওরা অপেক্ষা করতে পারে নাই তারা জানে না আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষকে অনেক পছন্দ করে তো গাইস ওরা খাওয়া দাওয়া করুক তারপর ওই যে ওদিকে নাবিল খাইতেছে ইব্রাহিম খাইতেছে আমি আলিফ আর শিব খাইতে পারতেছে না এখন আমরা খাবো খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে ওদের রিভিউ নিয়ে ভাই কান্দাছে রে বাবা বাবা কান্দ ওই মিয়া ফাইজলামি করো বিয়া তুমি ক্যামেরা বন্ধ করে বিয়া
আবার কালকে দেখা হচ্ছে। আজকে চাঁদ রাতের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে ঈদের। তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। এখন বাজে রাত 1:30, এখন আমাদের বাসায় যেতে হবে। সো আজকে থেকে ঈদ শুরু, মানে ঈদ আরো আগে শুরু হয়ে গেছে। সো কালকে ঈদের দিন, ঈদের নামাজের সময় তোমাদের সাথে দেখা হবে। ইব্রাহিম ঈদ মোবারক। মোবারক। ও আচ্ছা, ইব্রাহিমের ঈদ তো আগে হয়ে গেছে চাঁদপুরে। আপনাদের সাথে আবার আগামীকালকে সকালে দেখা হবে ঈদের নামাজের সময়। ঈদ মোবারক। অলরাইট গাইস, সো ফাইনালি বাসায় আসছি এন্ড এখন কিন্তু রাতের 2টা বাজে এন্ড আমি এখন আমার হাতের মধ্যে মেহেদি দিতেছি। এন্ড তোমরা বলবা ছেলে মানুষ কেন মেহেদি দেয়, আসলে এটা মেহেদি না, আমি আরবিতে আমার নাম লেখাইতেছি স্নেহাকে দিয়ে। ওই আরবিতে আমার নাম লিখে দিতেছে, এই যে আমার নাম আরবিতে। এটা একটু দেখতে সুন্দর লাগবে কালকে যখন পাঞ্জাবি পরে ছবি তুলবো। জাস্ট লুক, উফ মাশাআল্লাহ। তো এটা কালকে তোমরা লুকটা দেখতে পারবা। সো দেখা হচ্ছে কালকে নামাজের সময়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। তো সকাল হয়ে গেল এন্ড সকালে তো তাড়াতাড়ির মধ্যে হইলো যে তোমাদের সাথে ঠিক মতন কথাবার্তা হয় নাই এন্ড তোমাদেরকে ঈদ মোবারক জানানো হয়নি। এখন আমরা গাড়িতে, এখন আমি, পাপা, শিহাব ভাই, সিদ্দিক আঙ্কেল যেতেছি ঈদের নামাজ পড়তে। এদিকে শিহাব ভাই আছে, সামনে পাপা আছে, সিদ্দিক আঙ্কেল আছে। তো তোমরা যারা যারা দেশ থেকে দেখতেছো, দেশের বাইরে থেকে দেখতেছো, তোমাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন নামাজ পড়তে যাই, নামাজ পড়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা কিছু বলবা? সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল। শিহাব ভাই কিছু বলবা? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। তো নামাজ পড়ি, নামাজের পরে তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। তো আমরা মসজিদে চলে আসছি। তো এখন আমরা নামাজ পড়বো আমাদের এলাকার বড় মসজিদে। তো নামাজ পড়ি, নামাজের পরে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد অলরাইট গাইস, সো ঈদের নামাজ তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আজকে ওয়েদারটা খুব বেশি সুন্দর, মাশাআল্লাহ একটা ওয়েদার। এন্ড এখন যাইতেছে গোল্ডেন বয়েজ ক্লাবের পক্ষ থেকে সবাইকে ঈদের জন্য ছানা মাঠা। এটা প্রত্যেক বছরই করে গোল্ডেন বয়েজ ক্লাব। এন্ড ওই যে সবাই ছানা মাঠা খাইতেছে, সো ওয়াই নট, এখন আমরাও খাবো ছানা মাঠা। তো দেখি টেস্ট কেমন হয়, সবসময় অনেক মজার হয়। সো লেটস সি। গাইস, এই মাঠাটা যে করা, এই মাঠার প্রতিটা লেয়ারে লেয়ারে ছানা আছে। আমাদের সাথে এদিকে আছে আতিফ। ঈদ মোবারক। এন্ড এদিকে সবাই ছানা মাঠা খাইতেছে। এন্ড এইবার স্পেশালি রসমালাই আছে। এন্ড রসমালাই খাওয়ার পরে মাঠাটা অতটা জমতেছে না, বাট মাঠাটা নিজের থেকে আলাদা একটা টেস্ট, আলাদা একটা অরা। এদিকে পাপা আছে। ইন্টারভিউ নাও। ঈদের ব্যাপারে কিছু বলেন, এলাকার ব্যাপারে কিছু বলেন যে আমাদের আমরা ছোট বড় সবাই মিলে ছানা মাটন সবাই উদযাপন করতেছি। দোয়া সবার জন্য, সবার দোয়া। অলরাইট গাইস, আমরা এই ভন্ডদের পেয়ে গেলাম। ইব্রাহিম আছে এদিকে, মাহিদুল আছে এদিকে, শান্ত ভাই আছে এদিকে, এদিকে আলিফ ভন্ড আছে আর মিরাজ ভন্ড আছে এদিকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
বারবার সাইকেল নিয়ে তো মামা রসমালাইটা কেমন মজা আর মাঠাটা কেমন? মাথাটা জোর যদি র্যাঙ্ক করস তাহলে রসমালাই নাকি মাঠা? অবশ্যই রসমালাই রসমালাই, রসমালাইয়ের টেস্ট আলাদা। মধু নাকি মধু 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 রিয়েল মধু। ওই কি রে মধু মধু রসমালাই তো গাইস আমরা এখন পেয়ে গেলাম আমাদের ফুড ব্লগার শান্ত ভাইকে। ভাই আপনি কিছু বলেন। ভাই আপনি কিছু বলেন ভাই। ভাই ভাই তাসাউতা ও ভাই দোয়া মাসুরা ও ভাই দোয়া মাসুরা বলেন। ভাই সূরা ফাতিহার কয় আয়াত? আচ্ছা ভাই এটা বেশি করে সুরা কাউসার শুনে দেওয়া যাবে সুরাট ভাই সুরাট ভাই কাউসার সবচেয়ে ছোট সুরা কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা কাউসার 1 লাইনের 3 আয়াত। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভন্ডামির লেভেল চলে গেছে। এই যে এসব মানুষের ধরে রাখতে শান্ত বন্ধ করে দাও। তো গাইস আমি আপনাদেরকে বলি চোখ খোলার জন্য সূরা কাউসারটা মুখস্থ করে রাখবেন, আর না হলে রাস্তা রাস্তায় শান্ত ভাইয়ের মতো যদি কোনো পাবলিক আপনাকে ধরে তাহলে চক্ষু লজ্জার জন্য হলেও গাইস আপনাদের দুরূদ শরীফটা অন্তত মুখস্থ করা দরকার। শান্ত ভাই আপনার চেহারা দেখছি পুরা লাল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি। তো আমরা এখন আছি আমাদের সাফিন মাহমুদের এলাকায়। তো ঈদ মোবারক সবাইকে গাইস। তো চাঁদরাতের ব্লগের পরে আজকে ঈদের ব্লগ। তো ঈদের ব্লগে তো জানেন কত অলরাইট গাইস, সো ফাইনালি ঈদের নামাজ হয়ে গেছে এন্ড তারপর সবার সাথে দেখা হইলো, খাওয়া দাওয়া হইলো এন্ড অনেক আনন্দ হইলো এন্ড আলহামদুলিল্লাহ আজকে দিনটার শুরু অনেক অনেক ভালো হয়েছে। এন্ড এটা হচ্ছে তোমার ভাইয়ের পুরা লুক। এন্ড কালকে রাতে যে মেহেদি দিয়েছিলাম এই যে দেখতে পারতো আমার নাম আছে এদিকে। এন্ড এই ঘড়িটা পার্সোনালি আমি একদম প্রেমে পড়ে গেছে, এত সুন্দর লাগতেছে ঘড়িটা। এন্ড এই যে আমার আরবি নাম এন্ড এইদিকে আছে আমার নাম এই যে। তো এখন বাসায় যাই, বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করবো একটু, বিকজ এটা সুন্নত। অলরেডি বাসায় আসছি, তো যাই ভিতরে একটু খাওয়া দাওয়া করি, একটু রেস্ট করি, তারপর আবার ব্লগ অন করবো। সো কিপ ওয়াচিং।
অলরেড গাইস, সো এখন ঘড়িতে বাজে দুপুর 3টা এন্ড নামাজ পড়ার পরে তো ছানা মাঠা খাওয়া হয় এন্ড ছানা মাঠা খাওয়ার পরে একটু এলাকার মধ্যে সবার সাথে আড্ডা দেই, আড্ডা দেওয়ার পর বাসায় আসি এন্ড বাসায় আসার পরে সাগর চাচ্চু আসে এন্ড মামুন চাচ্চু আসে নাই বিকজ মামুন চাচ্চু ওমরা করতে গিয়েছে। তো আমাদের এটা একটা নিয়ম হয়ে গেছে, প্রত্যেক বছর ঈদের প্রথম দিন নামাজের পরে 2 চাচ্চু আসে আমাদের বাসায়, আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করি, মানে ব্রেকফাস্টও বলা যায় না, অনেক হেভি খাবার খাই আমরা, পোলাও তারপর মাংস এইগুলো অনেক খাওয়া দাওয়া হয় এন্ড খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে আড্ডা দেই, মজা করি এন্ড তখন লাগে যে হ্যাঁ ঈদ ঈদ একটা ভাইব আসে। সো খাওয়া দাওয়া করার পরে তারপর আমি, তারপর আতিফ মানে মামুন চাচ্চুর ছেলে আমার ভাই, তারপর সাগর চাচ্চু, ইবাদ, আমরা সবাই একটু ঘোরাঘুরি করতে যাই এন্ড কোথায় যাই ঘোরাঘুরি করতে? হাতির ঝিলে। এন্ড আমাদের 3 জনের কাছে লাইসেন্স নাই। সো এই ঈদের দিনটাই আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আমরা যেখানে ইচ্ছে ওইখানে ঘুরতে পারবো। সো হাতির ঝিলে যাই, হাতির ঝিলে একটু ঘোরাঘুরি করার পরে এখন বাসায় আসছি, বাসায় আসার পর আরেকবার শাওয়ার নিলাম বিকজ বাইরে এত গরম যেটা বলার বাইরে। তো এখন আবার বাইরে যাব, আবার হোন্ডা নিয়ে ঘোরাঘুরি করব বিকজ এটাই ঈদের আনন্দ, ঈদের মধ্যে ভাইরা একসাথে ঘোরাঘুরি করব, হোন্ডা চালাবো, পুরা রাস্তা খালি, কারণ সব বাঙালরা চলে গেছে ঢাকার বাইরে এন্ড আমরা যারা ঢাকায় আমরা তো ঢাকার মধ্যে থাকবো অবভিয়াসলি। সো এখন বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব এন্ড এখন নাবিল আসবে। সো নাবিলকে তো তোমরা এখনো ব্লগে দেখো নাই, সো নাবিলের সাথে তোমাদের দেখা করে দিব এন্ড তারপর দেখি আরো কি কি দেখানো যায়। এন্ড বাসার মধ্যে কিন্তু আজকে রান্না হইতেছে এন্ড বাবুর্চি রান্না হইতেছে বিকজ একটু পরে বিকালের পরে ফুপ্পিরা সবাই আসবে, ফুপ্পিরা তারপর কাজিনরা সবাই আসবে এন্ড এই যে এখন যে দেখতেছো না সবকিছু খালি, এই 2-3 ঘন্টা পরে এই সবকিছু একদম মানুষ দিয়ে ভরে থাকবে, পুরো বাসার মধ্যে মানুষ আর মানুষ হবে। সো ওই এনভায়রনমেন্টটাও তোমরা দেখতে পারবো। সো আপাতত নিচে যাই, ওরা ওয়েট করতেছে, লেটস গো। অলরেড গাইস, সো রাইট নাও আমরা আছি ফুলা রোডে বিকজ আমরা একটু ফটোশুট করতে আসছি বিকজ ঈদের সময় যদি আমরা পাঞ্জাবির ফটোশুট না করি তাহলে এত সুন্দর পাঞ্জাবি বানায়, এত সুন্দর পাঞ্জাবি পরে লাভ আছে। সেই কারণে আমরা ফটোশুট করলাম। সো ক্যামেরার পিছে কে আছে? তোমাদের ফেভারিট সুমু ডার্লিং নাবিল। ঈদ মুবারক, ঈদ মুবারক। এন্ড এইদিকে আমরা সবাই আইসক্রিম খাইতেছি, আতিফ আমাদের আইসক্রিম খাওয়াইতেছে। সো থ্যাংক ইউ আতিফ। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, মানে আইসক্রিম খাবো, তারপর হালকা একটু হোন্ডা নিয়ে ঘোরাঘুরি করবো, তারপর বাসায় যাব এন্ড বাসায় যাওয়ার পর সবার থেকে সালামি উঠাবো এন্ড যদি আমার সালামি বেশি হয় তাহলে ওদেরকে একটু সালামি দিয়ে দেবো, একটু ছোট ভাইদের খুশি করে দিলাম। সো বাসায় যাই, বাসায় যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। কিছু বলবা? হ্যাঁ বলবো তো। বলো। গাইস সালামি বেশি পাইলে আমাকে দিব না। এটা কোনো কথা? তোর সালামি ক্যান্সেল। না সালামি প্রত্যেকবার সালামি দাম 1000 এই টাকা তো এই তো না, একটু বেশি বলে দিলা। 500 দে। হ্যাঁ কমে দিছে। দিছিলাম আর কি। দেয় নাই। এই যে দেখছো তোর হাতে খাবার, তুই মিথ্যা বললি। রোজা শেষ করলে 30 দিনে আর রোজা শেষ মিথ্যা কথা বলা শুরু। আসলে আতিফ একটু দুষ্টামি করে গাইস, তোমরা দুষ্টামিটাকে সিরিয়াসলি নিও না। তো বাসায় যাই, এদিকে 3টা হোন্ডা আছে, এদিকে সাগর চাচ্চুর হোন্ডা, পাপার হোন্ডা, মামুন চাচ্চুর হোন্ডা, কিন্তু আমরা ভাব নিতেছি এটা আমাদের পার্সোনাল হোন্ডা। সো এটাই হয়, নিজের হোন্ডা যদি না থাকে। সো বাসায় যাই, তারপর কথা হচ্ছে, লেটস গো। ও মশা কামড় দিছিল দেখে ইব্রাহিম 1 ঘন্টা ধরে কান্নাকাটি করছে। ভাই এত কষ্টে আছে, দেখেন না ওরে ঘুমাটা মনে হইতাছে প্রেমের সমাধি ভেঙে গানটা লাগা না মামা। আমার বউ ইব্রাহিম একটা মেয়েকে খুব পছন্দ করছিল, কিন্তু মেয়েটা তার বন্ধুর সাথে চলে গেল, এই কারণে সে ঈদের দিনে কান্না করতেছে। মামা মামা একটা গান লাগা, গান লাগা, ওর ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগা। ইব্রাহিম ভালো আছো? ইব্রাহিম আহা, কুদরতির কি খেলা, মানুষ একটা পায় না আরেকজন 2টা নিয়ে ঘুরে। মাত্র ইব্রাহিম টিকটক করলো যে একজন আসলে আরেকজন তো পাবোই আমি, এটাই বাস্তব। এরকম বড় ভাই সবার লাইফে দরকার, যে ছোট ভাই কষ্টটা দূর করার অনেক চেষ্টা করতেছে, কিন্তু ছোট ভাই তো ছেক খাইছে, ভালোবাসা চলে গেছে। চোখের পানি যে দেখি করো তো। আরে চোখে মনিতে আসিলি আরে চোখের পানি পড়ে ইব্রাহিম। ক্যাশ দমু
শুধু স্মৃতি রেখে যাও। আর এত আয় তোরে না মহব্বতের শরবত খাবে। ও আচ্ছা, তোর তো মহব্বত নাই। ইমোশনাল ড্যামেজ। অলরেডি গাইস এখন চলতেছে সালামি দেওয়া নেওয়া। ভাই সালামি নিছেন? ভাই সালামি। এই যে অলরেডি গাইস, তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন আমি কোনো ব্লগ করি নাই, বিকজ ঈদের দ্বিতীয় দিন একটু আমরা খেলাধুলা করছি, একটু পার্সোনাল টাইম স্পেন্ড করছি, এই কারণে ঈদের দ্বিতীয় দিন কোনো ব্লগ করি নাই। বাট আজকে ঈদের তৃতীয় দিন, অ্যান্ড আজকে আমি আর ইব্রাহিম আছে এখন শহীদ মিনারে। অ্যান্ড শহীদ মিনার সবসময়ের তুলনায় একটু হালকা খালি আছে। এই যে দেখো শহীদ মিনার একটু খালি, মানুষজন কম। অ্যান্ড এখন ঘড়িতে বাজে বিকাল 5টা। এখন আমরা এলাকায় যাব, আমরা জাস্ট এদিকে একটু রাউন্ড দিতেছি। তো ইব্রাহিম কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি কি ঈদ মোবারক বলছো? জি, প্রথম দিন বলছে তা বলতাছি গাইস ঈদ মোবারক। কমেন্ট সেকশনে বিকাশ নাম্বার দেওয়া আছে, সালামিরা যদি পাঠাচ্ছি। গাইস আমরা এত ছেঁচড়া না, কোনো কমেন্ট সেকশনে কোনো নাম্বার নাই। তো এখন বাসায় যাই, বাসায় না মানে এলাকায় যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তত পর্যন্ত এলাকায় যেতে যেতে কিছু সিনেম্যাটিক তোমরা এনজয় করো। লেটস গো। অলরেডি গাইস, তো তোমরা যে লাস্ট ফুটেজ দেখছো ওটা ছিল বিকালে আসরের সময়। তো আসরের সময় তো আমরা শহীদ মিনারে যাই আমাদের নাবিল ভাইকে পিক করতে। নাবিল বলছিল ভাই আমি শহীদ মিনারে আছি, আমাকে নিয়ে যাও। ঠিক আছে, ঈদের দিন আমরা সুন্দর মতন গেলাম শহীদ মিনারে। শহীদ মিনার থেকে আমরা যখন আসতেছি তখন আমাদের ক্যামেরার পিছনে ইব্রাহিম অলি ভাই, তিনি বললেন কি সাফিন মামা, আমি তো আসলে উনি তো চাঁদপুরে থাকে, বললো সাফিন মামা আমি 1 বছর পর চাঁদপুর থেকে আসছি, আমি জীবনে কোনোদিন আজিমপুর কবরস্থানে যাই নাই, একটু আজিমপুর দিয়ে চলো। এই কারণে আমরা বক্সিবাজার থেকে ওর কথা শুনে আমি বললাম কি থাক, তোর কথাকে আমি ফেলতে পারি। এই কারণে আমি বক্সিবাজার থেকে আমি আজিমপুর যাইতে নিলাম। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন আমাকে বললো বাবা একটু এদিকে আসো। কে? সার্জেন্ট। সার্জেন্ট ধরলো। সার্জেন্ট ধরার পরে আমি তো কট খেলাম। কট খাওয়ার পরে পিছে ছিল আমাদের নাবিল ভাই। নাবিল ভাই ছিল বাইকে। আমি নাবিলকে বললাম নাবিল তুমি বাইকটা ঘুরাও। নাবিল বাইক ঘুরায় নেই, নাবিল আমার সাথে সাথে আসছে। এখানে গাইস এই কারণেই আমি একটা মামলা খাইছি, নাবিল একটা মামলা খাইছে। মাঝখানে বুদ্ধিমত্তা পরিচয় দিছে আতিফ, ওই এলাকার। কি লাগে গাইস, আমি যে কথা বলছি এটা কি সত্যি? আসলে এটা সত্যি না। ওই সময় মামুন চাচ্চু ছিল ওমরাতে, অ্যান্ড আসলে কট খায় নাবিল না, আতিফ কট খায়, কারণ আতিফ আমার পিছে ছিল বাইকে। অ্যান্ড চেহারাটা এরকম বানাইছে, ও একদম নিষ্পাপ শিশু, কিছুই জানে না। তো আমরা যে মামলাটা খাইলাম, এই মামলাটাকে আমরা আমাদের দোষে খাইলাম? অবশ্যই না। এই মামলাটা আমরা কেন খাইলাম? এই মামলাটা আমরা খাইলাম আমাদের চাঁদপুরবাসী ইব্রাহিমের জন্য। আমি বলছি কি মামা একটু তুমি বলছো কি মামা আমি কোনোদিন জীবনে আজিমপুরে যাই নাই? এই হলো পচা। আমি কইছি মামা একটু আজিমপুরে ওদিক দিয়ে যাওয়া যাবো, তুমি কি করলা? তোর কথা কেমন ফেল জানেন মামলা খাইছি মাত্র একটা, তাও ওর কারণে। উই আমারে বলে কে যে সাফিন মামা একটু আজিমপুরে নিয়ে যাও আমারে। নষ্টের মূল। আমি শহীদ মিনার থেকে বক্সিবাজার দিয়ে ঢুকতে সেদিকে, ওই কয় কি যে মামা একটু আজিমপুরে চলো না। আজিমপুরে ওর গার্লফ্রেন্ড আছে ওইদিকে, ওইটাই আছে মনে হয়, দেখবার গেছিলি। হ্যাঁ হ্যাঁ, মিশা কথা কইস না। মিলন আছে, গেলাম দিতে আমি ডাক দিই। এই মিলন যাচ্ছো? মিলন চা। আমরা সুন্দর মতন ঈদের দিনে ঘুরতেছিলাম, সুন্দর মতন আমাদের ঈদ যাইতেছিল। এই একটা মামলা খেয়ে গেলাম। কি কারণে? ইব্রাহিমের কারণে। টাকাটা গেল পুরো আমার, ওর কোনো লস হলো না, উল্টা ওই কোক খাইতেছিল। ওর লাভ হয়েছে, কিন্তু এখন ইব্রাহিম আমাদের দেখছে তো। ট্রিট দিব দেই নাই, তাহলে কিছু খাওয়া ট্রিট দিন। ফুচকা কি ফুচকা খাইবো। ফুচকা? তুমি তো সস্তা করে গাইস আমাদের ইব্রাহিম চাটাচাটি স্বভাব করতে করতে চাইতে গেছে গা। এই যে ফেসবুকে দেখাও দেখাও, তুমি বাইর করো, দেখাও। চাটাচাটি করতো, এই কথাটা তার বড় ভাই বলছে, এই কারণে ইব্রাহিম চাইতে গেল। স্বাভাবিক, উচিত কথা বলে সবাই চেতবে। এন্ড গাইস এখন কিন্তু আমরা সবাই ফুচকা খাইতেছি। অবি ভাই আমাদের ফুচকা ট্রিট দিতেছে, কারণ আমরা মামলা খেয়ে গেছে এই কারণে, নাকি নাবিল ভাই? হ্যাঁ ঠিক।
কিন্তু আতিফ ভাই আমাদের উপর হাসাহাসি করতেছে। আতিফ ভাই নিষেধ করছিল যে যাইও না, কিন্তু আমরা চলে গেছি। ভাই আপনার কথাটা শোনা উচিত ছিল। চি চি চিরে নুনে চিরে নুনে চিরে আমার দেখা এদিক কারা ছাড়বো, এই যে রাস্তা চাটা বাটা ছাড়বো, এই আল্লাহ বাবার তো দেখাও, তুমি যাও দেখাও, যাও ওরে বাবারে, আসি দেখাও, আসি। ইব্রাহিম একটু সাক্ষাৎকার দাও, তোমার কেমন লাগছে? আগের দিন চাটা ভালো ছিল নাকি না চাটা ভালো ছিল? ইব্রাহিম চাটে এই কারণে। আল্লাহ দেখেন আমার লোক। ইব্রাহিম, তো এখন আমরা সবাই ফুচকা খাইতেছি, এই যে আমাদের ফুচকা বানাইতেছে এদিকে। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপসো তোমাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড আমি জানি ঈদের ব্লগ দিতে অনেক লেট হয়ে গেছে, বিকজ তোমরা তো জানোই আমি অনেক অলস, তো এই কারণে এডিট করতে অনেক সময় লাগছে। অ্যান্ড যখন এডিট করতে বসছি তখন থেকে 1 ঘন্টার মধ্যে আমার ব্লগ এডিট হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে এই এডিটটা আমি আরো আগেই করতে পারতাম, বাট করি নাই। সো আনফর্চুনেটলি ঈদের ব্লগটা আসতে অনেক লেট হয়ে গেল। সো হোপসো তোমরা ওয়েট করছো, অ্যান্ড ওয়েট করার পর যে ফলটা পাইছো সেটা তোমাদের ভালো লাগছে, মানে ব্লগের কথা বলতেছি। সো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড তারপর কি ব্লগ আসবে সেটা কমেন্টে জানাও, তোমরা কিরকম ব্লগ চাও, অ্যান্ড এই ব্লগটা কেমন লাগছে সেটাও কমেন্টে বলো। তোমাদের ফিলিংস, তোমাদের থটসগুলো আমাকে কমেন্টে জানাও। সো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ব্লগ বানাবো। অ্যান্ড গাইস, মেক 7K যত তাড়াতাড়ি সম্ভব কোরবানির আগে। আমি চাই কোরবানির তো আর 2 মাস বাকি, তো আমি চাই কোরবানির আগে আমরা 7K হিট করি, অ্যান্ড তারপর 8K, তারপর 9K, অ্যান্ড তারপর 10K। সো আগে 7K হিট করি, তারপর 10K ড্রিম দেখবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ।